হাই ফ্রেন্ডস, আমি অংশুমান। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অংশুমান সরকার সিটিজেন রিপোর্টার, যেটা নিয়ে আমি ক্যাম্পেইন করছি যে 24 ঘন্টা জঞ্জাল মুক্ত শহর একটা হবে আমাদের কলকাতা। এবং আমি আমার ওয়ার্ডটা নিয়ে কাজ করছি। আমার গলিটাকে আগে করেছি, এখন গলি থেকে রাজপথ অর্থাৎ ওয়ার্ডটাকে সম্পূর্ণভাবে 24 ঘন্টা জঞ্জাল মুক্ত। তো যেটা মেন প্রবলেম, বারবার বলছে, মানুষের সচেতনতা এমন একটা জায়গায় চলে গেছে যে তারা রাস্তাটাকে গার্বেজ বানিয়ে ফেলছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সকালবেলাটা পরিষ্কার থাকছে, দুপুরবেলাটা থেকে ময়লা ফেলা চালু হচ্ছে, এবং বিশেষ করে যারা এখানে দোকান করছেন রাত্রিবেলাটাকে পুরো গার্বেজ বানিয়ে ফেলছে। এবং সেখানে আমাদের যে কানাড়া ব্যাংক, তার সামনে মসজিদ, যেখানে পবিত্র মসজিদ, যার আজান শুনে সকাল বিকেল কাজ করতে যাই, সেই পবিত্র মসজিদের সামনেতেও নোংরা এসে ফেলছে। তো এই জায়গায় এখন চলে গেছে আমাদের মানুষের মানসিকতা। এই ব্যাপারে অবশ্যই কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের সাথে আমি কথা বলবো, কেন আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি, এটাকে ছাড়বো না। চেতলা 82 ওয়ার্ডকে 24 ঘন্টা জঞ্জাল মুক্ত একটা মডেল করব, ওয়ার্ড বানাবো, এটাই মেন ফোকাস। সো এখানে সবাইকে উদ্যোগ নিতে হবে। এবং যদি এটা এইভাবে চলতে থাকে, আপনাকে ওই ইউটিউবের ছবিগুলো দেখাবো যে প্রত্যেক দিন এখানে ড্রেনের লাইন পরিষ্কার করা হয় এবং তার দুদিন বাদেই সেটা জাম হয়ে যাচ্ছে প্লাস্টিক ফেলে। এবং আশ্চর্য ব্যাপার, আপনাকে এই স্টোরিটা না বললে আপনারা বুঝতে পারবেন না, আমাদেরই সবজি বাগানে কতগুলো এনজিও কাজ করছেন। তারা বাইরে থেকে এসেছেন, সম্ভবত অস্ট্রেলিয়া বা ওই ধরনের দেশ থেকে। তো তারা এখানকার দোকান থেকে যখন জিনিসপত্র কেনে, তো তাকে প্লাস্টিক দেওয়া হলে, প্লাস্টিকের মধ্যে ভরা হলে, তারা সেই প্লাস্টিকটাকে রিফিউজ করে দেয় যে না, নো প্লাস্টিক। তারা ওই জিনিসটাকেই হাতে করে নিয়ে কষ্ট করে নিয়ে যায়। তো চিন্তা করুন, একটা বাইরের দেশের মানুষ, আমাদের সয়েলের কেউ নয়, কিন্তু যেহেতু তারা তাদের দেশে এইটা করে অভ্যস্ত বলে আমাদের দেশেও সেই জিনিসটা প্র্যাকটিস করছে। আর আমরা আমাদের নিজেদের সয়েল, আমাদের নিজেদের পবিত্র স্থানগুলোকেও ছাড়ছি না, সেখানে ময়লা ফেলছে। এবং সেখানে আমরা চোখ বুজে আছি যে কি হচ্ছে। এবং এই যে বৃষ্টি হচ্ছে, এই যে ইয়ার্ডগালির মধ্যে জলগুলো জমে থাকছে প্লাস্টিকের জন্য, জলগুলো নাবছে না, তার জন্য যে মশার চাষ হচ্ছে, এরপর আমরা কাকে দায়ী করব? কলকাতা কর্পোরেশনকে। তো আমরা যেটা করব, 82 ওয়ার্ডে যদি মানুষ সচেতন না হয়, তাহলে সেই রাজা রামমোহন রায় যেটা করে গিয়েছিলেন, আইন করতে হবে। আইন আমাদের অবশ্যই আছে, এটাকে প্রয়োগ করতে হবে। তো আমি জনপ্রতিনিধিদের কাছে আবেদন করছি, আপনারা বিষয়টাকে একটু সিরিয়াসলি দেখুন এবং যদি প্রয়োজন হলে নোটিশ দিন সবাইকে যে রাস্তায় নোংরা নয়, যখন লোক আসবে সেখানে একটু নোংরা ফেলো। যেটা আমরা 82 ওয়ার্ডের আমাদের কানাড়া ব্যাংকের অপোজিটের গলিটাকে আমরা করেছি 24 ঘন্টা জঞ্জাল মুক্ত একটা গলি বানাতে পেরেছি, সেইটাই বানাবো 24 ঘন্টা একটা জঞ্জাল মুক্ত একটা ওয়ার্ড। এই সচেতনতা মানুষকে আনতে গেলে যদি আইন প্রয়োগ করা যায় এবং দোকানগুলোকে যদি আগে আইন প্রয়োগ করে বন্ধ করা যায়, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখবেন যে 80% আপনার গার্বেজ আর রাস্তার উপরে পড়বে না। এবং বহুতল বাড়ি থেকে যেগুলো ওপর থেকে ছুঁড়ে ফেলছে, সেই বাড়িগুলোর সামনে তাদেরকেও বারণ করতে হবে। এবং কর্পোরেশনের এই ওয়ার্ডের যিনি এসআই আছেন বা এই আছেন, তারা এটাকে ঘুরে কত গার্বেজ প্রডিউস হচ্ছে, কোথায় কোথায় পন্ডিং হচ্ছে, যদি ইনঅ্যাডিকুয়েট ডাস্টবিন থাকে সেখানে ডাস্টবিন তাকে দিতে হবে, কিন্তু ময়লা তাকে তুলতেই হবে। এবং 24 ঘন্টা জঞ্জাল মুক্ত শহর বানাতে হবে। আমি এখানকার জনপ্রতিনিধি যারা আছেন তাদের এই ইউটিউবের মাধ্যমে আবেদন করছি। এবং কালকে আমি ডিজি সাহেবকে নিজে আরেকবার ফোন করব, তিনি এই ওয়ার্ডটা নিয়ে কি ভাবছেন, এটাকে 82 ওয়ার্ডকে জঞ্জাল মুক্ত একটি ওয়ার্ড করার জন্য তিনি কি উদ্যোগ নিচ্ছেন। আমাদের 5th জুন আমরা পালন করেছি এনভায়রনমেন্ট ডে, ঘটা করে পালন করেছি। এবং আপনারা সবাই জানেন যে টাইমস গ্রুপের এই সময় বা টাইমস অফ ইন্ডিয়াতে এই নিয়ে বেশ বড় কাজ করছে। সেখানে নেতা মন্ত্রীরা দেখছি যে এনভায়রনমেন্ট ডে নিয়ে তারা প্লাস্টিক বর্জন করার জন্য ব্যাগ দিচ্ছে বা এইসব অনেক কিছু করছে। কিন্তু আমার প্রশ্ন হলো, একদিন করা নয়, প্রত্যেক দিন করা এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজটা ধরা, শুধু কাগজের ছবি তোলা নয়, প্রত্যেক দিন কাজটা করা। যেটা এনভায়রনমেন্ট ডে আজকে 8 দিন,
আপনাকে দেখাবো আমাদের ওয়ার্ডের কী অবস্থা এবং কেন তাদেরকে নোটিশ কর্পোরেশন দিচ্ছেন না। এখানে আইন আছে 1980 অ্যাক্টে পরিষ্কার বলা আছে, আইন অনুযায়ী সেখানে কর্পোরেশন চিঠি দিতে পারে, হেলথ ডিপার্টমেন্ট থেকে চিঠি দিতে পারে, সেই চিঠি কেন তাদেরকে দেওয়া হচ্ছে না এবং দরকার হলে ফাইন করার ব্যবস্থা করা হোক। এবং ফাইনটা না দিলে যেমন পলিউশন কন্ট্রোল বোর্ডের সাথে সিএসসিকে ট্যাগ করে দেওয়া হোক, যে এখানে যদি ফাইন তাকে যদি সে নির্দিষ্ট দিনে না দেয়, ইলেকট্রিকের মিটার দরকার হলে সংযোগ কেটে দেওয়া হবে। এবং এই উদ্যোগটা না নিলে আমরা কিন্তু এই ওয়ার্ডকে বা এই ওয়ার্ড ছাড়াও সারা কলকাতা শহরকে আমরা জঞ্জাল মুক্ত শহর বানাতে পারবো না। আসুন আপনাদের 82 ওয়ার্ডের আজকে ছবি দেখাচ্ছে কি অবস্থা রাত্রির বেলা, বিশেষ করে এইখানটায় সকালবেলা পরিষ্কার, রাত্রির বেলা কী অবস্থা, তার সাথেও অন্যান্য জায়গার বৃষ্টি হলে কি অবস্থা হয় তারও ছবি আপনাদের দেখাচ্ছে, সঙ্গে থাকুন। এই আসতে যা রে, ওইটাই বলছি, যে যাবে গাড়ি পুরো কাজ পুরো জল ঘর আমরা গাড়ি ডুবে গেছি। গাড়ির জলের ওপর দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে সিগন্যাল।